গুণন 300 টাকা কত টাকা? 300 কত টাকা হয়? 3000। যদি আমি 20 জন মানুষের কাছে এই কর্ম পৌঁছে দেই 300 টাকা করে হলে কত হয়? কত টাকা হয়? 6000। যদি আমি 30 জন মানুষের কাছে এই তথ্য পৌঁছে দেই 300 টাকা করে হলে কত হয়? কত হয়? 9000। যদি 60 জন মানুষকে এই কর্ম আমরা পৌঁছে দেই 300 টাকা করে হলে কত হয়? কত টাকা? এখন যদি বলি লোক সংখ্যা বাড়তিছে না কমতিছে? বাড়তিছে। বাড়তিছে। ইনকামটা কমতিছে না বাড়তিছে? বাড়তিছে। তাহলে এইভাবে আমার ইনকামটা বেড়েছে। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? তাহলে সেম আপনাদেরও কি হবে? এইভাবে ইনকামটা বাড়তে থাকবে। যদি আমরা 100 জন মানুষকে কর্ম দেই, কতজন মানুষকে? 300 টাকা করে হলে কত হয়? 30,000 টাকা। কত টাকা? 30,000 টাকা। কি খুব কঠিন কাজ? কঠিন কাজ। শুধু কি করতে হবে? তথ্য দিতে হবে। কি করতে হবে? কি তথ্য দিতে পারবো আমরা? কিভাবে দিব সেটাও আমরা শিখব। এখন আসেন, এটা গেল একটা সাইট, এটা আনলিমিটেড। যত খুশি মানুষ 20টা মানুষকে যদি 20টা মানুষকে বলেন এরা প্রত্যেককে যদি ডাক্তার দেখায় তাহলে ডাক্তার দেখার পরে ওই মানুষটা ওষুধ কিনবে কার প্রয়োজনে? আপনার প্রয়োজনে না আমার প্রয়োজনে? যার ওষুধ তার প্রয়োজনে কিনবে। যদি এরা ন্যূনতম 500 টাকার করে ওষুধ কিনে এদের কিন্তু কি নাই, কোনো ভিজিট নাই। কি নাই? ভিজিট নাই। ভিজিটের টাকা কত টাকা হয়? 10,000 টাকা। কত টাকা? এখন বলেন তো আইডিটা কার আছে? বলেন তো রোগীর আছে? না। রোগীর কোনো আইডি আছে? রোগী কোনো আমাদের কর্মী না। কর্মী কারা? সাথে নিয়ে আসবে। কর্মী আমরা। কর্মী কারা? আমরা। এখনই 50 টাকা লাগবে, বেতন নেব, টাকা নেব। কত টাকা? 7,000। কত টাকা? 7,000 টাকা। তাহলে আপনার পকেটে 3,000 টাকা ঢুকছে না ঢোকেনি? কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? আইডিয়া আছে। আমি কি বোঝাতে পারছি?